হ্যালো গাইস, দিস ইজ তানভীর। আমার এইচটিএমএল লার্নিং কোর্স 1-এ আপনাদেরকে স্বাগতম। আমরা সবাই কম বেশি ইন্টারনেট চালিয়ে থাকি, কিন্তু আমরা জানি না ইন্টারনেটের ভাষাটি কি। ইন্টারনেটের ভাষা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বর্তমানে শিক্ষা পদ্ধতিতে একটু পরিবর্তন এসেছে। সেটি হচ্ছে এখানে একটি নতুন বিষয় অ্যাড হয়েছে, সেটি হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে একটি অধ্যায় হচ্ছে এইচটিএমএল। আজকে আমি আপনাদের সুবিধার্থে এইচটিএমএল সম্পর্কে প্রাথমিক ধারণা দিব। আপনাদের অনেকেই এখনো ইন্টারনেট সম্পর্কে তেমন জানেন না, এবং আপনাদেরকে জানানোর জন্য আমি এইচটিএমএল এর প্রথম থেকে ধারণা দিচ্ছি। এইচটিএমএল তৈরি করার জন্য আপনাদের কি দরকার হবে? নোটপ্যাড। কম্পিউটারে নোটপ্যাড থাকে, সব কম্পিউটারেই। এখন আপনি নোটপ্যাডে ইউজ করতে পারবেন। প্রথমে আমি ধারণা দিচ্ছি, এইচটিএমএল এ দুই ধরনের ট্যাগ থাকে। একটি হচ্ছে এমটি ট্যাগ এবং একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ বেশি নয়, তবে এমটি ট্যাগ সম্পর্কে আপনাদের জানা দরকার। এমটি ট্যাগ হচ্ছে প্রথমে থাকবে প্রথমে থাকবে বলতে এমটি ট্যাগের মধ্যে আবার কয়েকটি ধাপ আছে। যেমন এমটি ট্যাগের উদাহরণ হচ্ছে বিআর। বিআর দ্বারা আপনাকে বোঝাবে ব্রেক, ব্রেক তৈরি করা, প্রতিটি লাইনে ব্রেক তৈরি করা। বিআর এবং আরেকটি হচ্ছে আপনার এইচআর। এই দুটি ট্যাগ আপনার এমটি ট্যাগ বলা হয় দুটি ট্যাগকে। সেগুলো সম্পর্কে পরে আসবো। তার আগে আমি বলে নিচ্ছি কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে প্রতিটি ট্যাগের প্রথমে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। যেমন আমরা প্রথমে লিখে থাকি এইচটিএমএল। এইচটিএমএল লেখার পর এটা হচ্ছে একটি ওপেনিং ট্যাগ এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে সবসময় স্ল্যাশ ব্যবহার করা হয়, এটি দেখে বোঝা যায় এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন আমরা যে লিখে থাকি এইচটিএমএল পুরোটি, এখানে আপনার প্রথমে থাকে একটি ওপেনিং অ্যারো এবং শেষে থাকে একটি ক্লোজিং অ্যারো। ওপেনিং অ্যারো এবং ক্লোজিং অ্যারো মাঝখানে যা থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট, এবং পুরোটি মিলে হচ্ছে একটি ট্যাগ। কিন্তু শুধু এইচটিএমএল লেখাটুকুকেও ট্যাগ বলা যাবে না, আবার ওপেনিং অ্যারো এবং ক্লোজিং অ্যারো একেও ট্যাগ বলা যাবে না। আপনার পুরোটিকে নিয়েই ট্যাগ বলতে হবে। এখন আপনি এইচটিএমএল দিয়ে একটি পেজ তৈরি করতে পারেন খুব সহজভাবে। আগে বলে নিই, এইচটিএমএল পেজে দুটি সেকশন আছে। সেটি হচ্ছে হেড সেকশন এবং বডি সেকশন। হেড সেকশন থাকে সবার উপরের দিকে। হেড সেকশনের মধ্যে কিছু কিছু জিনিস থাকে, যেমন থাকে হচ্ছে টাইটেল, তারপর থাকে হচ্ছে লিংক, থাকে হচ্ছে মেটা, তারপর থাকে হচ্ছে স্টাইল। এগুলো হচ্ছে এইচটিএমএল এর হেড সেকশন। হেড সেকশন এগুলো হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে আরেকটি সেকশন থাকবে, সেটা হচ্ছে বডি সেকশন। বডি সেকশনে হেড সেকশনের বাকিগুলো যেগুলো থাকে সেগুলো যাবে হচ্ছে বডি সেকশনে। আপনার হেড সেকশন এবং বডি সেকশন দুটো মিলেই তৈরি হয় একটি পূর্ণাঙ্গ পেজ। এখন আমি দেখাবো কিভাবে একটি পেজ তৈরি করতে পারেন। এইচটিএমএল পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল লেখার পর এটা হচ্ছে এইচটিএমএল কোডটা শুরু করার ট্যাগ। আমরা এখান থেকে স্টার্ট করব। এজন্য প্রথমে আমাদেরকে এইচটিএমএল ট্যাগটি লিখতে হবে, সেটি হচ্ছে ওপেনিং ট্যাগ। এইচটিএমএল ট্যাগটি লেখার পর আমাদের লিখতে হবে হেড ট্যাগ। এইচটিএমএল ট্যাগ লেখার পর লিখতে হবে হেড ট্যাগ। এই এইচটিএমএল এর পর সবসময় হেড ট্যাগ থাকে, কারণ সেখান থেকে আপনার হেড ট্যাগটি স্টার্ট হবে, হেড সেকশনটি স্টার্ট হবে। হেড ট্যাগ যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে আপনার হেড সেকশন স্টার্ট হবে, অর্থাৎ হেড ট্যাগ থেকে হেড সেকশন স্টার্ট হবে। আবার আপনার যখনই হেড ট্যাগটি শেষ হবে তখনই আপনার বুঝতে হবে আপনার হেড সেকশনটি শেষ হয়ে গেছে। তাহলে হেড ট্যাগ ওপেনিং এবং হেড ট্যাগ ক্লোজিং দুটোর মাঝখানে যা থাকবে সেগুলোই হচ্ছে হেড সেকশন। এখন আমরা হেড সেকশনে লিখব টাইটেল। বাকিগুলো সবসময় থাকে না, সেজন্য আমরা আপাতত টাইটেল ইউজ করছি, যেহেতু আমরা প্রাথমিক স্টেজে আছি। টাইটেলের ভিতর যেমন লিখলাম ওয়েলকাম,
ওয়েলকাম লেখার পর এখন আমাদেরকে ট্যাগটি ক্লোজ করে দিতে হবে, কারণ টাইটেলটি সবসময় বেশি হয় না, সেজন্য আমরা টাইটেলটি ক্লোজ করে দিব। টাইটেলটি ক্লোজ করে দিলাম। এখন আমরা হেড সেকশন ক্লোজ হয়ে গেল আমাদের। হেড সেকশনে আমরা আপাতত বেশি কিছু লিখবো না, যেহেতু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি, সেহেতু এখন আমরা বডি সেকশনে চলে যাব। বডি সেকশনে ক্লোজিং ট্যাগ আগে দিচ্ছি না, বডি সেকশনে ক্লোজিং ট্যাগটি সবার শেষে দিব, কারণ বডিতেই সব মেইন কাজগুলো করতে হবে আমাদেরকে। এখন বডিতে আমরা যেমন কিছু লিখব, ফার্স্ট স্টেজ যেহেতু আমরা, সেহেতু কিছু লিখে লিখে ট্রাই করি। যেমন আমরা লিখব দিস ইজ মাই ফার্স্ট HTML ওয়ার্ক। আমরা এটি লিখলাম। লেখার পর আমরা আমরা এখন কি করব, আমরা এখন করব বডিটি ক্লোজ, কারণ আমাদের বডিতে আমরা আপাতত এইটুকুই লিখছি। পরবর্তীতে আরো ভালো কি বড় কিভাবে কি করতে হবে সবগুলোর ধারণা দেওয়া হবে, প্রাথমিকভাবে একটুকু শেখা দরকার। বডিতে আমরা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, HTML ওয়ার্ক। এগুলো হচ্ছে বডির কাজ, কিন্তু সেগুলো কিন্তু আপনার বডিতে অন্তর্ভুক্ত আছে, হেডের মধ্যে অন্তর্ভুক্ত নেই। হেডটি ক্লোজ হয়ে গেছে, আর বডিতে আমরা এইটুকু লিখলাম। এখন বডিটি ক্লোজ হয়ে গেল আমাদের, বডিটি ক্লোজ হয়ে গেল। এখন আমরা পেজটি ক্লোজ করব, অর্থাৎ আমাদের ডিজাইনটি আমরা কেমন হয়েছে তা দেখতে চাই। দেখার জন্য আমাদেরকে HTML-টি ক্লোজ করতে হবে। HTML-টি ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখব আমাদের কাজটির কি কেমন হয়েছে। আমরা এখন ফাইল মেনুতে যাব, সেভ অ্যাজ। সেভ অ্যাজ আমরা আপাতত এটি ডেস্কটপে সেভ করি। এখানে আমরা লিখলাম ফার্স্ট HTML, লিখলাম, লিখে ডট HTML লিখে আমরা সেভ করে দিলাম। এখন আমরা এটা নিচে রাখলাম। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি ব্রাউজারের রূপ নিয়েছে। আমরা এটা ওপেন করব। ওপেন করে আমরা দেখতে পেলাম উপরে লেখা ওয়েলকাম, আমরা যে ব্যবহার করেছি টাইটেলে, সেই টাইটেলটি উপরে দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা বডিতে দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট HTML ওয়ার্ক, মানে যা আমরা বডিতে লিখেছিলাম। আমরা দিস ইজ মাই ফার্স্ট HTML ওয়ার্ক এটি কিন্তু আমরা টাইটেল দেখতে পাচ্ছি না, আবার ওয়েলকামটি কিন্তু আমরা বডিতে দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা যেভাবে যে কাজটি করেছি সেগুলো সেভাবেই আছে। তাহলে আমরা বুঝতে পারি এভাবে আমরা সহজে একটি পেজ তৈরি করতে পারি। তাহলে HTML এর ফার্স্ট ওয়ার্ক এভাবেই আমরা শেষ করব। আমরা পরবর্তী স্টেজে যাব, পরবর্তী ধাপে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।